নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি অনুষ্কা, চোখ রাখবো এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের দিকে। মঞ্চে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অপশব্দ ব্যবহার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। আমরা দেখে নেব সেই ভিডিও। বলছি আমি 7 টাকা বাড়িয়েছি, তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই। প্রকাশ্যে অপশব্দ ব্যবহার মুখ্যমন্ত্রীর, আর সেই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এই নিয়ে বিজেপির শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন সবাই নরেন্দ্র মোদীকে বাবা ডাকছেন। উনি বাবা ডাক শুনতে শুনতে ভুল করে এই শব্দ ব্যবহার করে ফেলেছেন। আমরা শুনে নেব সেই বক্তব্য। আসলে কি যেখানেই মুখ্যমন্ত্রী ভোট প্রচারে যাচ্ছেন, মহিলারা আমাকে দেখলেই বলছে বাবা। কার কথা বলছেন? বলে আমাদের বাবা। বাবা কে? এবার নরেন্দ্র মোদী। সবাই এই নরেন্দ্র মোদীকে একদম বাবার স্থানে তুলে গেছে। এই বাবা 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 শুনতে শুনতে স্বপ্নের মধ্যে দিয়ে হট করে এটা বেরিয়ে গেছে মুখ দিয়ে। উনি জানালেন যেখানেই মুখ্যমন্ত্রী ভোট প্রচারে যাচ্ছেন নরেন্দ্র মোদীকে বাবা ডাকতে শুনছেন। আর এই বিষয়ে অমিত মালব্য শুধু অভিযোগ আনাই নয়, নিজের দাবির সপক্ষে প্রমাণও পেশ করেছেন। শুক্রবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দীর্ঘ ক্যাপশন সহ তিনি লিখেছেন, যদিও অশ্লীলভাষী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না, তবে নিজেকেই নিজে ছাড়িয়ে গিয়েছেন তিনি। অতীতেও মমতা বন্দ্যোপাধ্যায় অপশব্দ ব্যবহারের কথা উল্লেখ করে অমিত লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় জনসমক্ষে এভাবে নিচে নামতে পারেন। এদিকে যখন তিনি যে ভাষা বোঝেন সে ভাষায় তাকে আক্রমণ করা হলে তিনি নিজেকে অসহায় হিসেবে দেখান। তিনি আরো লেখেন, লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট তৃণমূল কংগ্রেসের মানুষের জন্য বড় ধাক্কা হতে চলেছে। আর এই ঘটনায় প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তী বলেছেন, মুখ্যমন্ত্রীর ভাষা পরিবর্তন হওয়া দরকার। আর তিনি কি বলেছেন শুনবো। বাংলার মুখ্যমন্ত্রী, আপনাকে বলবো, আপনার ভাষা আপনি পাল্টান, আপনার ভাষা আপনি অবিলম্বে পরিত্যাগ করুন। আপনি বলতে পারেন না পাবলিকলি, আপনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন আপনারও লজ্জা পাওয়া উচিত। গোটা বাংলা লজ্জা পাচ্ছে, গোটা ভারত লজ্জা পাচ্ছে আপনার ভাষা পড়লে। গোটা বাংলা ভাষা, গোটা ভারত লজ্জা পাচ্ছেন জানালেন মনোজ চক্রবর্তী। আর এই বিষয়ে পাপিয়া অধিকারী জানিয়েছেন, এটা বাংলার মানুষের জন্য লজ্জা যে এমন মুখ্যমন্ত্রীর দায়িত্বে আমাদের থাকতে হচ্ছে। তিনি আর কি বললেন শুনবো। এটা তো উনি বলেই আসছেন, উনি সবসময় বলছেন, ওনার দলের লোকেরাও বলছেন। এটা এখন ওদের কালচার হয়ে গেছে। আমরা বিস্মিত, আমরা লজ্জিত, আমরা অপমানিত, আমরা ক্ষুব্ধ যে এইরকম সরকারে আমাদের থাকতে হচ্ছে যেখানে শাসক পক্ষের অশ্রাব্য কথাবার্তায় মানুষ অত্যন্ত বিব্রত। আমরা বিব্রত, আসলে আমরা কি করবো ভেবে পাচ্ছি না। এই হয় তাদের সংযত হতে হবে, আর তা নইলে তাদের এক্ষুনি সিংহাসন থেকে নেমে আসতে হবে। মানে আমরা সহ্য করতে পারছি না, আমরা ইলেকশন অপেক্ষা করতে পারছি না। একেবারে এইরকম অপশব্দ ব্যবহার করা কোন কালচারে এই পার্টিটা বিলং করছে সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। মুখ্যমন্ত্রীর ভাষায় মানুষ অত্যন্ত বিব্রত, এমনই জানালেন বিজেপির নেত্রী পাপিয়া অধিকারী। আমাদের চোখ থাকবে সেই দিকে, আর আপনারা দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, দিনরাত খবরের সহজ পাঠ।